অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষে স্থায়ী চাকরি পাওয়ার আগ পর্যন্ত এসব প্রতিষ্ঠানে কাজ করে নিজেদের পরিবারকে সহায়তা করছেন এবং সম্মানজনক জীবিকা অর্জন করছেন। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো দেশের মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানে বাস্তব অবদান রেখে চলছে। তাই আমাদের বিনীত আহ্বান, যে সকল প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সহ জাতীয় বোর্ডগুলোর অধীনে পরিচালিত হচ্ছে এবং দেশের সকল নিয়ম কানুন মেনে পরিচালিত হচ্ছে, ওই সকল প্রতিষ্ঠানগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে তাদের নিরুৎসাহিত নয়, বরং সহযোগিতা করা হোক। তারা যেন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শিক্ষা সেবা চালিয়ে যেতে পারে। ইতমিনান বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি, ইসলামী মূল্যবোধ, আধুনিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং মানব সম্পদ উন্নয়নের সমন্বয়ে আমরা ভবিষ্যৎ ও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দুনিয়ার শিক্ষা এটাই আমাদের প্রাণ। থেকে শুরু জ্ঞানের পথে আর সেই সময় যেহেতু ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমরা লিড দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আমাদের উপরে একটা ক্র্যাকডাউন হয়েছিল। তো ওই নির্যাতনের মধ্যে দিয়ে আসলে মজলুম হিসেবে পরিচয়। তারপরে সর্বশেষ এই জুলাই 19 তারিখ পাস করে 12টার পরে তো 20 তারিখ পরে, 20 তারিখ রাতে, তার আগে 9টায় শরীফ ভাই আমার বাসায় গিয়েছিল। তাকে আমি বলেছিলাম যে দেশের এই পরিস্থিতিতে আপনারা যদি এখন ভূমিকা না রাখতে পারেন তাহলে এই দেশে ভবিষ্যতে আমাদের মান সম্মান নিয়ে বেঁচে থাকা এটা সম্ভব হবে না। অ্যাট দ্য সেম টাইম এরই মধ্যে ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন প্রেসিডিয়াম ছাত্রদের, তাদের কাজ শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন হবে সেটা না, সমাজের মৌলিক পরিবর্তনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও তাদের কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি এই যে সরকারি বিভিন্ন প্রজেক্টের অফিসারদের বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ, তো এই সমস্ত জায়গায় কিছু ভালো মানুষ থাকলে এই দুর্নীতি, এই অনিয়ম এগুলো কমবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে অনেকে হাফিজি পড়া শেষ করে জেনারেল এডুকেশনের মাধ্যমে বিসিএস দিচ্ছে, ব্যাংকে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, ইভেন বিভিন্ন জায়গায় তারা ভালো কর্মে তারা যুক্ত হচ্ছে, ভালো চাকরি বাকরি প্রতিষ্ঠিত হচ্ছে। এবং এখনকার সময়